আজ আমি আপনাদের সামনে একটা বিশাল বড় সত্য উন্মোচন করব এই বাংলা ভাষার মাধ্যমে, যেটা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তুলে ধরেনি। আমি বিজ্ঞানী না, আমি একজন সাধারণ যুবক, আমি একজন উদ্ভাবক। তো মেন কথায় আসি। আমরা সবাই এবং আপনারা সবাই পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা বিজ্ঞানী স্টিফেন হকিংসকে অবশ্যই চেনেন। তিনি কিন্তু এই পৃথিবীতে প্রথম ১৯৭৪ সালে ব্ল্যাক হোল ধারণাটা তুলে ধরেছিলেন এবং তিনি এই ব্ল্যাক হোল ধারণাটার মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু বলতে চেয়েছিলেন। কিন্তু আমরা জানি তিনি আমাদেরকে ছেড়ে চলে যান। তিনি অনেক সত্য উন্মোচন করতে চেয়েছিলেন। তার জন্য তিনি অনেক ধরনের এক্সপেরিমেন্টও করেছিলেন এবং অনেক ধরনের অনুমানও করেছিলেন, যেগুলো তিনি কখনো তার জীবনদশায় তুলে ধরতে পারেন। এবং আমি বলছি তিনি সেই সময় কী করতে চেয়েছিলেন। আমি বারবার বলবো আমাদের ভারতীয় বিজ্ঞানী এবং পৃথিবীর ইতিহাস সমস্ত বিজ্ঞানীদের আমার এই কথাগুলো বুঝবেন আমি কেন বলছি, এবং এগুলো গবেষণার মাধ্যমে তুলে ধরবেন। এবং ব্রহ্মাণ্ড কী করে সৃষ্টি হয়েছে সেই চক্রটা তো আমি বুঝিয়ে দিয়েছি। এই ব্ল্যাক হোলের ধারণার সাথে কী করে মিল আছে, যেটা স্টিফেন হকিংস আমাদেরকে বোঝাতে চেয়েছিলেন। তো আমি মেন কথায় আসি, তিনি কি বোঝাতে চেয়েছিলেন আর তিনি কী কী এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন। তিনি এই ব্ল্যাক হোল তত্ত্বটি পৃথিবীতে তুলে ধরার পরে তিনি একটা সর্বকালের সেরা এক্সপেরিমেন্ট করেছিলেন। সেটা হচ্ছে ভবিষ্যৎ যাত্রা এক্সপেরিমেন্ট। তিনি ভেবেছিলেন যদি আমরা ভবিষ্যৎ যাত্রা করতে পারি, তাহলে ব্রহ্মাণ্ড কী করে সৃষ্টি হয়েছে সেটা আমরা জানতে পারবো। তার কারণ এটা সহজ সরলভাবেই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি যে এই ব্রহ্মাণ্ডের সবথেকে দ্রুত গতি যদি কোনো অবজেক্ট হয় সেটা হচ্ছে আলো। অর্থাৎ আলো প্রতি সেকেন্ড ৩,০০,০০০ কিলোমিটার গতিবেগে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি একটা অন্য ডাইমেনশন থেকে আমাদের এই ডাইমেনশনে আসে, তাহলে তার কাছে যে আমাদের ব্রহ্মাণ্ডে যে আলোটা যাচ্ছে, তার কাছে সেই আলোটা তখনও তরুণ অবস্থায় থাকবে। অর্থাৎ আমাদের ব্রহ্মাণ্ডকে কেউ যদি বাইরে থেকে থাকে, সে ব্রহ্মাণ্ডকে তরুণ অবস্থায় দেখতে পারবে। অর্থাৎ তিনি এটাই ভেবেছিলেন যে কেউ যদি একটা অন্য ডাইমেনশন থেকে এই ডাইমেনশনে আসছে, অর্থাৎ ভবিষ্যৎ যাত্রা যদি সে করে থাকে, তাহলে সে বলতে পারবে যে আমাদের ব্রহ্মাণ্ড কী করে সৃষ্টি হয়েছে। তার জন্য তিনি এই টাইম মানে তার জন্য তিনি এই এক্সপেরিমেন্টটা করেছেন। কিন্তু এই এক্সপেরিমেন্টটা কোনোভাবে পসিবল হয়নি। এটা হচ্ছে সময়ের কারণে। অর্থাৎ সেই জগৎ থেকে যদি এই জগতে আসে, সেখানে তার সময় নামের একটা জিনিস তাকে বাধা দেবে। সেটা হচ্ছে টাইম প্যারাডক্স নীতি। ব্রহ্মাণ্ডের সবথেকে জটিল এবং সবথেকে বলতে পারেন একটা ভয়ঙ্কর নীতি, এবং সবথেকে এটা একটা ভালোও নীতি বলতে পারেন। মানে যেটা প্রকৃতি আমাদেরকে কখনো অনুমতি দেয় না। স্টিফেন হকিংস একটা জিনিস প্রমাণ করতে চেয়েছিলেন যে আমরা কখনো জীবন দশায় আমি, তুমি, গ্রহ, নক্ষত্র, ব্রহ্মাণ্ডের সবকিছু কখনো সে তার নিজের জীবন দশায় হোক বা মৃত্যু দশায় কখনো তার সৃষ্টির দ্বারকে বা জন্মের দ্বারকে দেখতে পাবে না। এটা একটা বাস্তব সত্য, চিরন্তন সত্য। সত্যি করে কিন্তু আসলে আমরা যখন এসেছি এই পৃথিবীতে, হ্যাঁ, আমি এসেছি আমার মায়ের থেকে, আমার মা এসেছে তার মায়ের থেকে। এটা হচ্ছে মনুষ্য জীবনের একটা প্রক্রিয়া। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা ব্রহ্মাণ্ড নজরে যদি দেখি, যে কোনো কিছুর সৃষ্টি হয়েছিল একটা অন্ধকার জগৎ থেকে। যে জগৎটার নামে আমি দিয়েছিলাম সোনান্তরা জগৎ। এটা নিয়ে পরবর্তীকালে আমি আলোচনা করব। অর্থাৎ সৃষ্টি যখন হয় সেটা একটা অন্ধকার জগৎ থেকে আসে। সেই সৃষ্টিটা যখন বাস্তব জগতে হয় তখন সেটা একটা আলোর জগৎ। অর্থাৎ এই ব্ল্যাক হোল চক্র আর হোয়াইট হোল চক্র, সেটাই কিন্তু স্টিফেন হকিং সেই সময় প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু তার জীবন দশায় প্রমাণ করতে পারেনি। আর যে ভবিষ্যৎ যাত্রা যেটা আমি বলেছি তিনি কেন প্রমাণ করতে চেয়েছিলেন, তার কারণ আমরা যদি আলোর গতিতেও যদি কোনো একটা স্পেসশিপের মাধ্যমে একটা ট্রিলিয়ন কিলোমিটার কোনো একটা ডাইমেনশনে চলে যায়, সেই ডাইমেনশন থেকে যদি আমরা এই ব্রহ্মাণ্ডের দিকে তাকাই, তাহলে দেখবেন এই ব্রহ্মাণ্ড তখন কীভাবে সৃষ্টি হচ্ছে সেই চক্রটা আমরা দেখব। কারণ আলোর এই যে গতির প্রক্রিয়াটা, সেই জগতে হয়তো তখন সবে আস্তে আস্তে পৌঁছেছে। অর্থাৎ ট্রিলিয়ন কিলোমিটার লাইট ইয়ারের কথা বলছি, ট্রিলিয়ন লাইট ইয়ার দূরে তখন সেই আলোটা ঠিকভাবে পৌঁছায়নি। মানে আমরা যে ব্রহ্মাণ্ডের এখনকার দৃশ্য দেখছি, সেই ডাইমেনশন থেকে হয়তো আমাদের এই ব্রহ্মাণ্ডের কী করে সৃষ্টি হচ্ছে সেই চক্রটা বুঝে যাবে। কিন্তু এটা তো অসম্ভব, তাই না? এখানে টাইম প্যারাডক্সের নীতি এবং প্রকৃতি স্বয়ং নিজে আমাদেরকে বাধা দেবে। তাই স্টিফেন হকিংস বলতে চেয়েছিলেন যে আমাদের এই যে জন্মের প্রক্রিয়া বা জন্মের জন্ম, মৃত্যু, ধ্বংস, এটা আমাদেরকে এই ব্রহ্মাণ্ড থেকে অর্থাৎ আমাদের এই পৃথিবীতে থেকে বুঝে নিতে হবে নিজেদেরকে। এটা অনুমান না। আমরা পৃথিবীর সমস্ত জীবপ্রাণীর দিকেও তাকাতে পারি, দেখুন সমস্ত জন্ম সৃষ্টিটা এর মাধ্যমেই হয়েছে। মহাজাগতিকের ক্ষেত্রে এটা হয় ব্ল্যাক হোল, হোয়াইট হোলের মাধ্যমে। আর পৃথিবীতে ছোট একটা চক্র না, পৃথিবীর চক্রটাতে মানে প্রকৃতির এই শক্তির নিয়মগুলো সে তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রূপে প্রকাশ করে। এটাই কিন্তু স্টিফেন হকিংস প্রমাণ করতে চেয়েছিলেন সেই সময় ব্ল্যাক হোল তত্ত্বের মাধ্যমে এবং ভবিষ্যৎ যাত্রার মাধ্যমে। তো আমি বারবার বলছি কিন্তু জন্ম, মৃত্যু, ধ্বংস, ব্রহ্মাণ্ড সৃষ্টি সব কিছুর সাথে কিন্তু ব্ল্যাক হোল আর হোয়াইট হোল একটা কানেকশান আছে। এবং ভবিষ্যৎ যাত্রা, টাইম প্যারাডক্স নীতি সমস্ত কিছু কিন্তু তিনি তুলে ধরতে চাইছিলেন। যেই সব গবেষণাগুলো আমি করছি এবং আমি বলবো আমাদের পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের, আমি যেগুলো তুলে ধরতে চাইছি স্টিফেন হকিংসও কিন্তু তার জীবনদশায় এগুলো তুলে ধরতে চেয়েছিলেন, যেগুলো তিনি কখনো তুলে ধরতে পারেনি। তো আমি বলছি এগুলো তুলে ধরুন। আমি ১০০% সত্যি কথা বলছি। আমি যেগুলো তুলে ধরছি এগুলো ১০০% সত্যি কথা বলছি। আমি বলব এইভাবেই কিন্তু ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল।
আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে চেয়েছি। সেই সময় সর্বকালের সেরা বিজ্ঞানী স্টিফেন হকিন্স কি বোঝাতে চেয়েছিলেন। আরেকটা কথা, এই যদি আমরা একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে যেতে পারি আমাদের জীবন দশায়, যেটা একবারে অসম্ভব, তাহলে কিন্তু আমরা যেগুলো বলছি না, আমাদের যেই অনুমানগুলো, এগুলো কিন্তু বাস্তব সত্য হয়ে বলে প্রমাণিত হবে, যেটা কিন্তু আমরা ব্রহ্মাণ্ড থেকেই বুঝতে পারি। কারণ এটা কেন হয় সেটাও আমি আপনাদের কিন্তু খুব সহজ সরলভাবে বোঝালাম। কারণ সেই জগতে এখনও আলো পৌঁছায়নি, সেই ট্রিলিয়ন লাইট ইয়ার দূর জগতে কথা, যেটা অনেক আগে স্টিফেন হকিংস আমাদেরকে বুঝিয়ে গেছিলেন, যেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তো আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন।